তো লেট করবে কেন? লেট হয়ে গেছে, দেরি। আচ্ছা এটা ছড়া বলো, ছড়া বলো, ছড়া না অন্য একটা ছড়া নতুন বলো, আর এগুলো তো বলছো আগে বলো। বাঘবাবু পায়রা চড়বে সোনা টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। মায়ের ভূমিকাটা তাইলে খুব বেশি, মায়ের ভূমিকাটা খুব বেশি। আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই ও ভালো আছে। লাইক এ ডায়মন্ড হলো লাইক এ ডায়মন্ড। লাইক এ ডায়মন্ড। তোর নাম কি? নাম কি? নাম বলো। নাম বলো আদ্রিকা। নাইম ভাই, যদি আদ্রিকার হিস্ট্রিটা সংক্ষেপে একটু যদি বলতেন। আদ্রিকা রায় কথা প্রথমে আমাদের এখানে ফার্স্ট অপারেশন হিসেবে তাকে করা হয়। তো ওনারা ঢাকায় গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ওনার বাচ্চার কানে ককলিয়ার ইমপ্ল্যান্ট লাগবে, সে যে একটা ককলিয়ার ইমপ্ল্যান্ট ক্যান্ডিডেট সেটা ঢাকা থেকে কিন্তু সিলেকশন করে আসে। এবং যেহেতু প্রথম দিককার অপারেশন আমাদের, সেই হিসাবে ওনারা কিন্তু আমাদের এখানে এসে মানে যোগাযোগ করেন, আমরা ভর্তি করি এবং আমরা তার অপারেশনটা করি। এবং আপনারা জানেন যে এটা অনেক মানুষই প্রথম যেহেতু হবে এই ক্ষেত্রে অনেকে কিছুটা ভয় পান, উনি কিন্তু সেই ভয়টা পান নাই। উনি আমাদের উপর আস্থা রাখছেন এবং আমরাও আল্লাহর উপর ভরসা করি। ওনার আস্থার যে প্রতিদান যেটাকে বলা যায় সেটা মানে আমরা দিতে পেরেছি আশা করি। কারণ ওনার বাচ্চা এখন প্রায় স্বাভাবিক। সে যত দিন যাবে সে আরও বাচ্চা কাচ্চার সাথে মিলছে, কথা বলছে এবং সে নর্মাল লাইফে ফিরে আসবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো যে মাছ পিপলের জন্য আপনার মেসেজটা কি হতে পারে, যেটা হলো যে আপনি একটা কথা বলছেন যে ইউনিভার্সাল যে এটা আমি প্রায়শ বলি এবং এটা খুবই জরুরি একটা বিষয়। আমি মাছ পিপলের জন্য আমি যেটা বলতে চাই যে আপনারা মা বাবারা প্রথমে একটু নিজের বাচ্চাকে অবশ্যই মানে সে কানে শুনে কি শুনে না এটা একটু আঁচ করতে পারবেন এবং ওইভাবে অবজার্ভ করবেন। জন্মের পর ওইভাবে অবজার্ভ করতে হবে যে সে আপনার সাউন্ডের দিকে মাথা ঘুরায় কিনা, চোখটা ব্লিঙ্কিং করে কিনা, দুই পা একসাথে করে হাত দিয়ে এরকমভাবে দিলে সে কেঁপে উঠে কিনা, অর্থাৎ সাউন্ডটা তার কানে যাচ্ছে কিনা এইটা বুঝে, বিশেষ করে একটা সাউন্ড দিলে সে মাথা ঘুরে তাকাবে অথবা তার আই ব্লিঙ্কিং করবে। এরকম যদি না হয়, অর্থাৎ আপনার কাছে মনে হয় মা বাবার কাছে যে আমার বাচ্চাটা ভালো মতো কথা শুনছে না বা শব্দ তার কানের মতো মনে হয় পৌঁছাচ্ছে না, এই ক্ষেত্রে অবশ্যই আমাদের কিন্তু ব্যবস্থাপনা আছে, আমাদের এখানেও আছে, এখন মোটামুটি বাইরেও অনেক জায়গায় আছে। আপনারা কিন্তু এই বাচ্চাগুলোকে অবশ্যই স্ক্রিনিং টেস্টটা করায় নেবেন। এটা খুবই ইজি টেস্ট, এটার জন্য একদম মানে বেশি ইনভেসিভ কোনো কিছু না এবং কম সময়ে করা যায় যে তার কানে শুনে কি শুনে না, তার এইড লাগবে কি না, তার অন্য কোনো কিছু লাগবে কি না। সুতরাং মা বাবাকে আমি এই মেসেজটা দিতে চাই, আপনারা খুব সচেতনভাবে আপনার বাচ্চাকে অবজার্ভ করবেন তার কানে শব্দটা যাচ্ছে কি না। যদি আপনার কাছে মনে হয় সে কানে কিছুটা কম শুনছে তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শে তার স্ক্রিনিং টেস্টটা করায় নেবেন। কারণ আমাদের বাংলাদেশে এত ফেসিলিটিস এখনো পর্যন্ত ডেভেলপ করা সম্ভব হয় নাই সবগুলো বাচ্চাকে আমরা এই টেস্টে আওতায় হয়। টেস্টের খরচটা তো রিজনেবল, এই খরচটাও রিজনেবল। এই খরচটা আমরা এখানে ফ্রি করি, উসমানে কিন্তু আমরা ফ্রি করি। বয়স্কদের জন্য কিন্তু ককলিয়ার ইমপ্ল্যান্ট করা সম্ভব, যে কোনো বয়সে করা সম্ভব। তো বয়স্কদের জন্য হবে যে তারা আগে কথা বলতে পারতো, পরবর্তীতে শুনতেছে না, যারা কানে কম শুনে বাট কথা বলতে পারে তাদের ক্ষেত্রে করা সম্ভব। এবং এই জন্য আমি বলছি উন্নত বিশ্বে কিন্তু এখন বয়স্ক রোগী যারা বয়সজনিত কারণে কম শুনতেছে তারা করতেছে বেশি। হ্যাঁ তাদের